2026 সালে পুর নিগম নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জন অসন্তোষের বহিঃপ্রকাশ স্পষ্ট হয়ে উঠছে। একদিকে যখন বর্তমান ক্ষমতাসীনরা আগরতলা পুর নিগম দখলের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করছে, অন্যদিকে তখনই পুর পরিষেবার মান নিয়ে নাগরিকদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। আগরতলা পুর নিগমের 34 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরীর ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন এলাকার 2 জন প্রবীণ নাগরিক। তাদের অভিযোগ, কর্পোরেটরের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপ জমে থাকলেও তা পরিষ্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। অন্য এক প্রবীণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে জানান, সরকার পক্ষের সঙ্গে যুক্ত থাকার পরেও তার স্বামীর প্রাপ্য ভাতা আজও মেলেনি। প্রশাসনিক গাফিলতি ও জনপ্রতিনিধির নিষ্ক্রিয়তার কারণে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে আসন্ন পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে আগরতলা শহরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। নাগরিক পরিষেবা ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তো আমরা মূর্খ মানুষ, কেমনে যামু, কই যামু, কাদের কম করলে যাদের কোন তারা আমরা মূল্য পাই না, জিজ্ঞাসাবাদের দিকে আর নাই। কাউন্সিলর বলে কি করে? আর কাউন্সিলর তো এমনই কয়ে বুঝবে, যে কোনো একটা বুঝতে আর এটার আগাইতেরই না। কাউন্সিলর কথাটা দিয়ে হোক আর যার কথা দিয়ে হোক আগাইতেরই না। কত বছর ধরে এরকম? বিভিন্ন বহুত বছর দিয়ে মানে কোনো সবকিছু থেকে সরকারে বঞ্চিত আমরা। বঞ্চিত। আমরা এই কয়েকটা বাড়ি ঘর আছি, আমরা সাধারণ মানুষ রাষ্ট্রী করি, দিনের না দিন খাই, তার আর কোনো আগ্রহ নাই। আমরা মূর্খ মানুষ, কই যাবো, কাদের কম, আপনার ঘরের চলছি, আপনার চিন্তা, আমরা তো এই চিন্তাটা আর করে আমরা ফালানো জায়গা অনেক কাউন্সিলর জন্য বুঝে করতে হবে রাস্তার ভিতরে। ওই তো কাউন্সিলর বাড়িটা, কাউন্সিলর বাড়ির সামনে তো আবর্জনা বাট জানে না করতে আমি দেখছি না, আমি আইন দেখি ডালটা করতে দেন না। এইখানেই কেউ কিছু কনা, কিন্তু কোনো অত দেন না, তারা গলি কিছু কোনো আছে, কেউ কিছু কনা, কেউ কিছু কনা, কেউ কিছু কনা, কেউ কিছু করে না, কেটা করে কিতা করবো।